হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5 এর বাটারফ্লাই লেসন 2 এ ফিট অন ফিট, পেজ হচ্ছে 23 থেকে 26। আগে আমরা লেসন 1 করেছি, শেষ করে দিয়েছি। আজকে আমরা হচ্ছে লেসন 2 এর পার্ট 1। দেখো, প্রথমে দেখো তোমাদের বইয়ে একটা ছবি আছে। এরপর এটা হচ্ছে লেসন 2 এর প্রথম পাতা। তারপরে দেখো, এটাকে আমি একটু বড় করে দেখিয়েছি। নিচে একটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে হিমালয় পর্বতমালার ছবি। এবং এখানে 3টে কিছু প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলো পরে আমি আলোচনা করছি। এই হিমালয় পর্বতটার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। সেটা কোথায় অবস্থিত আমরা পরে দেখছি, ম্যাপে আকারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে প্রশ্ন দিয়েছে 3টে। প্রথম প্রশ্ন দিয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিতে তুমি কি দেখছো। তারপরে প্রশ্ন দিয়েছে যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি। তারপরে প্রশ্ন দিয়েছে, দেখো, হোয়ার ইজ ইট লোকেটেড, এটি কোথায় অবস্থিত। এই আমাদের 3টে প্রশ্ন দিয়েছে। এই পিকচার থেকে, এই ছবিটা থেকে বলতে হবে। বেশ, তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখছো। দেখো, এখানে বলবে যে আই ক্যান সি এ মাউন্টেন ইন দ্য পিকচার। তো ছবিতে আমরা একটা কি দেখতে পাচ্ছি, পর্বতের ছবি দেখতে পাচ্ছি। আই ক্যান সি, দেখতে পাচ্ছি, মাউন্টেন ইন দ্য পিকচার, পর্বতের একটা ছবি। পরের প্রশ্ন দিয়েছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা একটা প্রশ্ন যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। দ্য মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। মানে পিক হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, পিক। দ্য মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বলছে হোয়ার ইজ ইট লোকেটেড, এটি কোথায় অবস্থিত। তো দেখো, ইট ইজ লোকেটেড ইন চায়না অ্যান্ড নেপাল বর্ডার, অর্থাৎ এটি চীন এবং নেপালের সীমান্তে অবস্থিত। দেখো, কোন চায়না নেপালটা, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, এটা হচ্ছে আমাদের ভারতের পলিটিক্যাল ম্যাপ। এখানে জম্মু কাশ্মীর দিয়ে আসলো, এখানে হ্যাঁ উত্তরপ্রদেশ, এটা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে চীন। এটা নেপাল, এটা চীন। এর বর্ডারে যে পাহাড় আছে, এই পর্বতমালাকে বলছে হিমালয় পর্বতমালা। এর মধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। দেখো, এই 2য় নম্বর ছবিটা দেখো, ভারত, এদিকে বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন। এই জায়গাটা হচ্ছে চীন, এটা হচ্ছে নেপাল। এই যে দাগ দেওয়া আছে নেপাল। এর মধ্যে যে পর্বতমালা, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। দেখো, আইডেন্টিফিকেশন করে দিয়েছে। এবং এর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। বোঝা গেছে। পরে যাই। পরে দেখো, তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছে, আমি প্রথম অংশটা পড়ছি। বলছে এডমন্ড হিলারি, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার part of the British expedition to Mount Everest in 1953. 1953, Colonel John Hunt led the expedition. Hunt selected a team of people, all of whom were experienced climbers. Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. অর্থাৎ 1953-তে ব্রিটিশদের এভারেস্ট পর্বতশৃঙ্গ অভিযানে অংশ নিয়েছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন, অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, all of whom were experienced climber. হান্ট একদল লোককে বেছেছিলেন, যাদের সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এখানে দেখো, দুটো নাম দেখতে পাচ্ছি। কি নাম? এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে, আর এইচ কর্নেল কে ছিল? জন হান্ট। দেখো, এই হচ্ছে তেনজিং নরগে, তার ছবি। আর এ হচ্ছে এডমন্ড হিলারি, আর ইনি হচ্ছেন কর্নেল জন হান্ট। এটা হচ্ছে তেনজিং নরগে, আর ইনি হচ্ছেন হিলারি। দুজনের পরবর্তী সময় একসঙ্গে ছবি। চেনা গেছে। পরে যাই। পরের অংশটুকু দেখো, যে এডমন্ড হিলারি
a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. After months of planning, the team began to climb. 11 জন বাছাই করা পর্বত আরোহীর মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমন্ড হিলারি এবং ভারতের থেকে একজন শেরপা তেনজিং নরগে। আফটার মান্থ অফ প্ল্যানিং, মাসের পর মাস পরিকল্পনা করার পর দলটা পাহাড়ে উঠতে শুরু করলো। দ্য টিম বিগ্যান টু ক্লাইম। বোঝা গেছে? পরে দেখো, পরে এটা আছে, পরে প্রথম প্যারাগ্রাফটা আমরা বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বইয়ের সঙ্গে মিলে এটা পড়ে নাও। বলছে, আউট of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. And the team leader selected 2 teams of climbers. The first team included কে ছিল? included Tom Bardillon and Charles Evans. হয়ে গেছে? টম বোর্ডিলন and Charles Evans. While Edmund Hillary and Tenzin Norgay made up the second team. আবার পড়ো, out of all the climbers on the expedition, only 4 would get a chance to make a attempt to reach the summit. এটাকে বলে summit. And the team leader selected 2 teams of climbers. The first team included the first team included Tom Bordillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. অভিযানের সব পর্বত আরোহীর মধ্যে মাত্র 4 জন চূড়ায় পৌঁছাবার জন্য চেষ্টা করার সুযোগ পাবে। দলের নেতা হান্ট পর্বত আরোহীদের 2 দল বেছেছিলেন। প্রথম দলটিতে ছিলেন টম বর্দিলন এবং চার্লস ইভান্স। অন্যদিকে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগেকে নিয়ে তৈরি হয়েছিল দ্বিতীয় দল। পরের অংশ দেখো, দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 to reach the summit of Mount Everest. অর্থাৎ প্রথম দলটা 26শে মে 1956তে মাউন্ট এভারেস্টে পৌঁছাবে বলে রওনা দিয়েছিল। The 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human beings had yet reached. অর্থাৎ 2 জন লোক চূড়া থেকে প্রায় 300 ফুট আগে পর্যন্ত পৌঁছেছিলেন। তবুও এটা তখনও অবধি মানুষের পৌঁছানো সর্বোচ্চ উচ্চতা। They were forced to turn back after they encountered bad weather. খারাপ আবহাওয়ার মুখে পড়ে তারা ফেরত আসতে বাধ্য হয়েছিলেন। পরে at 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. Hillary discovered that boots had frozen and spent 2 hours defrosting them. The 2 men left camp at 6:30 a.m. Upon their climb, they came upon a particularly difficult rock face, but Hillary found a way to climb it. The rock face is now called Hillary's Step. Hillary's Step. আচ্ছা দেখো, at 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb.
29 মে 1953 ভোর 4টাতে হিলারি এবং নরগে পাহাড়ে উঠবেন বলে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলেন। হিলারি discovered that his boots had frozen and spent 2 hours frozen them. অর্থাৎ হিলারি দেখলেন তার জুতোর জোড়া জমে বরফ হয়ে গিয়েছে আর সেগুলো বরফ মুক্ত করতে 2 ঘন্টা সময় খরচ করলেন। The two men left camped at 6:30 a.m. দুজন ছাগু ছাড়লেন সকাল 6:30-এ। Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. উঠতে গিয়ে তারা ওঠা কষ্টকর এরকম একটা পাথরের দেওয়ালের সামনে এসে পড়লেন, কিন্তু হিলারি এটাতে চড়ার পথ খুঁজে বের করেছিলেন। The rock face is now called Hillary's Step. সেই পাথর দেওয়ালটাকে এখন হিলারিস স্টেপ বলা হয়। নেক্সট দেখো at 11:30 am 11:30 at 11:30 am Hillary and Norgay reach the summit of Mount Everest. Hillary reached out of shake Norgay's hand, but Norgay gave him a hug in return. The two men enjoy only 15 minutes at the top of the world because of their low oxygen supply. They spend their time taking photographs and enjoying the view. Norgay plays a food offering to God. When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. দেখো at 11:30 am Hillary and Norgay reached the summit of Mount Everest. অর্থাৎ বেলা 11:30 হিলারি আর নরগে মাউন্ট এভারেস্ট চূড়ায় পৌঁছালেন। Hillary reached out to shake Norgay's hands, but Norgay gave him a hug in return. হিলারি নরগের সঙ্গে করমর্দন করবেন বলে হাত বাড়িয়েছিলেন, কিন্তু নরগে তার উত্তরে তাকে জড়িয়ে ধরেছিল। The two men enjoy only 15 minutes at the top of the world because of their low oxygen supply. অর্থাৎ কি বলছেন যে অক্সিজেন সরবরাহ কম থাকার কারণে দুজন মাত্র 15 মিনিট পৃথিবীর একেবারে শীর্ষে কাটাতে পেরেছিলেন। They spend their time taking photographs and enjoying the view. অর্থাৎ তারা ছবি তুলে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সময়টা কাটিয়েছিলেন। Norgay placed a food offering to God. তো নরগে দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য রেখেছিলেন। When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. অর্থাৎ যখন তারা 15 মিনিট শেষ হয়ে গিয়েছিল, হিলারি আর নরগে পাহাড় বেয়ে নিচে নেমে এসেছিলেন। নেক্সট দেখো এখানে কিছু ওয়ার্ড দিয়েছে। এই ওয়ার্ডগুলো দেখো যে এক্সপিডিশন মানে অভিযান, তোমাদের বই আছে, দেখো ওয়ার্ড টপ শব্দ ভান্ডার, যে এক্সপিডিশন হচ্ছে অভিযান, যে অর্গানাইজড জার্নি উইথ এ পারপোজ। তার হচ্ছে সামিট মানে হচ্ছে শিখর, টপ মানে শীর্ষ, এটা হচ্ছে সিনোনিমস অর্থাৎ সমর্থক শব্দ। আর হচ্ছে এনকাউন্টার্ড মানে মুখোমুখি হয়েছিল, ফেস মুখোমুখি হয়েছিল। ডিফ্রস্টিং হচ্ছে তুষার মুক্ত করা, সেখানে হচ্ছে রিমুভিং আইস বরফ ছড়ানো, হাগ জড়িয়ে ধরা, আর এমব্রেস হচ্ছে জড়িয়ে ধরা। নেক্সট দেখো অ্যাক্টিভিটি আছে তোমাদের, নেক্সট অ্যাক্টিভিটি 1 2 A 2 B 3, এটা আমি পরে আস্তে আস্তে করাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 1 যে লেটস ফাইন্ড আউট, চলো খুঁজে বার করি। কি বার করবো? দেখো তোমাদের বই যেটা আছে যে হোয়াট হ্যাপেন অন May 29, 1953, ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব
বলছে ২৯শে মে ১৯৫৩ সালে কি ঘটেছিল? অনুক্রম অনুসরণ করে বর্ণনা করো। তবে পরপর লিখো। দেখো ৪টার সময় কি হয়েছিল, ৬টা ৩০-এ কি হয়েছিল, তাই না? এমন আসছে দেখো ৪টার সময় কি হয়েছিল দেখো, তেনজিং অ্যান্ড হিলারি অ্যাওয়েক ইন দেয়ার ক্যাম্প। ৪টের সময় তাদের ক্যাম্প ঘুম থেকে উঠেছিল। ৬টা ৩০-এ কি হয়েছিল, তেনজিং অ্যান্ড হিলারি স্টার্টেড দেয়ার জার্নি, তাদের যাত্রা শুরু করেছিল। ১১টা ৩০-এ কি হয়েছিল না, তো দে রিচ অ্যাট দ্য সামিট, অর্থাৎ সকাল ১১টা ৩০ তারা শিখরে পৌঁছেছিলেন। ১১টা ৪৫, ১১টা ৪৫ অর্থাৎ ১৫ মিনিট ছিল তারা। দে কেম ব্যাক বা কেম ডাউন ফ্রম দেয়ার মাউন্টেন, অর্থাৎ ১১টা ৪৫ তারা পর্বত থেকে নেমে এসেছিলেন। তাহলে ওখানে ক মিনিট ছিলেন? ১৫ মিনিট ছিলেন। নেক্সট অ্যাক্টিভিটি 2A, এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য নেম অফ গ্লেসিয়ার্স ফ্রম দেয়ার রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার্ক ইন গ্রুপস অন ইজ ডান ফর ইট। অর্থাৎ তেনজিং এবং হিলারি পথ মানচিত্রে যেসব হিমবাহের নামগুলি পাওয়া গেছে লেখো এবং দলে গড়ে কাজ করো, এটি তোমার জন্য করে দেওয়া হলো। মানে এখান থেকে নিচ থেকে যেতে যেতে বিভিন্ন হিমবাহ পেরিয়ে আগে যেতে হয়েছে, ঠিক আছে? সেগুলোর নাম তোমার যা পেয়েছে সেটা লিখো। প্রথমটা বলে দিয়েছে দেখো, যে ইস্ট রংবাক গ্লোসিয়ার অর্থাৎ পূর্ব রংবাক হিমবাহ। আর কি আছে? আর দুটো আছে দেখো, যে কাংসাং গ্লেসিয়ার, একটা আছে খুম্বু গ্লেসিয়ার। এগুলো হচ্ছে হিমবাহ মানে পর্বতমালা, ঠিক আছে? এই ৩টে এখানে তোমাদের দেওয়া আছে। পরের দেখো অ্যাক্টিভিটি 2B, অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ অন ইজ ডান ফর ইউ। হিমবাহগুলি উত্তর থেকে দক্ষিণ অনুসারে সাজানো। কিভাবে সাজানো? উত্তর থেকে দক্ষিণে সাজানো। এটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, যে ইস্ট রংবাক গ্লেসিয়ার। নেক্সট দেখো ওই দুটোই, খুম্বু গ্লেসিয়ার আর কাংসাং গ্লেসিয়ার। অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। অ্যাক্টিভিটি 3 দেখো হচ্ছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর করি। প্রশ্নটা কি দিয়েছে দেখি, যে হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট হ্যাঁ এক্সপিডিশন অফ 1953? হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? অর্থাৎ ১৯৫৩ সালে ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা কে ছিলেন? না, দ্য কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। তাহলে কর্নেল জন হান্ট, সেটা এভাবে পুরো বাক্যে লিখতে হবে, যে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন? অভিযানের জন্য কতজন আরোহীকে বেছে নেওয়া হয়েছিল? তাহলে আমাদের কজন নিয়েছিলাম? 11 জানি। 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন। অভিযানের জন্য 11 জন আরোহীকে বেছে নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, সি নম্বর প্রশ্ন, যে হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? কতজন আরোহী শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিলেন? 4 ক্লাইম্বার্স গট টু চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। 4 জন আরোহী শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিলেন। পরের প্রশ্ন ডি এরটা দেখো, যে হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? প্রথম দলের সদস্য কারা ছিলেন? না, তো টম কে ছিল? টম বোর্ডেলন অ্যান্ড চার্লস ইভেন্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। তাহলে এরা কোন টিমে ছিল? সেকেন্ড টিমে। এবার দেখো তোমাদের 26 পাতা 26 পেজে আছে এইটা, এটা ব্যাপারে দেখো আমি পরে তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। দেখো লেটস কন্টিনিউ। যে সাম ইন্টারেস্টিং ইনসিডেন্ট অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। কিছু আকর্ষণীয় ঘটনা নিম্নলিখিত বছরগুলিতে ঘটেছিল। বেশ, 2000 সাল মে মাসের 22 তারিখ, 2000 সালের মে মাসে 22 কি হয়েছিল না, তো অ্যানা চেরোইন্সকা became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50.
অর্থাৎ 50 বছর বয়সী অ্যানা চেরেনস্কা হলেন এভারেস্টের শিখরে ওঠা সবচেয়ে বয়স্কা মহিলা। সব থেকে বয়স্ক মহিলা, যার এজ 50, সে উঠেছিল এভারেস্টের শিখরে। এই ঘটনাটা ঘটেছে মে 22, 2000। পরের ঘটনাটা কি দিয়েছে? আচ্ছা, আমি দেখাচ্ছি এর ছবিটা। দেখো, ইনি হচ্ছেন অ্যানা। এই 50 বছর বয়সে এভারেস্টের শিখরে উঠেছিল, 50 ইয়ার্সে। পরের ঘটনাটা দেখো, 2011 মে 20। অর্জুন বাজপেয়ী at the age of 16 years and 11 months become the youngest Indian of climb Mount Everest. অর্থাৎ 16 বছর 11 মাসে অর্জুন বাজপেয়ী সর্বকনিষ্ঠ, মানে সবচেয়ে কম বয়সী ছেলে ভারতীয় হিসাবে এভারেস্ট পর্ব আরোহণ করেছিলেন। তাহলে এটা দুটো খুব ইম্পর্টেন্ট। পরে ছেলেটাকে দেখো, তার চেহারাটা দেখে নাও। এটা হচ্ছে অর্জুন বাজপেয়ী। Activity 4. Let's complete the following sentence. Let's complete the following sentence. বাক্যগুলো সম্পন্ন করি। কি বাক্য? The oldest woman to climb Mount Everest. সব থেকে ওল্ডেস্ট অর্থাৎ বেশি বয়সী মহিলা কে? না তো হচ্ছে অ্যানা চেরেনস্কা। She climbed at the age of, তার তখন বয়স কত ছিল? আমরা জানি 50। তার বয়স ছিল 50, তিনি 50 বছর আরোহণ করেছিলেন। The youngest India to climb Mount Everest is আনা অর্জুন বাজপেয়ী। অর্থাৎ সর্বকনিষ্ঠ এভারেস্ট আরোহণকারী ভারতীয় হলেন অর্জুন বাজপেয়ী। He climbed on May 20, 2011. সে চেপেছিল। বেশ, পরেরটা দেখো। এ পর্যন্ত আজ। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এটা ভালো করে ইংরেজিতে উচ্চারণটা পড়বে, ভালো করে পড়তে পারলে মানেগুলো দেখে নেবে, তাহলে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে, অ্যাক্টিভিটিগুলো করবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থেকো, বাই বাই।